চ্যাপ্টার নাম্বার 10 ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ইলমায়ে তাআল্লুম তালাম্মুজ অর্থাৎ ইলমে দিন হাসিল হইব কোনো উস্তাদের সামনে গিয়া শাগিরদের মতো বইয়া অর্জন করলে ও হইব ইলমে দিন, নতুবা এটা হইব নলেজ, অধ্যয়ন, বিদ্যা, মুতালাআ, মালুমাত ওটা হওয়া যাইব। ইলমে শরীয়ত ইলমে দিন আয় না। সাক্কাসাই আমরা ইতিহাস দারুল উলুম উম্মুল মাদারিস দেওবন্দ ডালিম গাছর তলে আরম্ভ হয়েছিল। আজ দুনিয়ার এমন কোনো খিত্তা, এমন কোনো গুছায় জমিন নাই যে জায়গাত গেলে দারুল উলুমর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব হল, আসরাত হল, খিদমাত হল আপনি পাইতা নাই। সেই এদারারে আল্লাহ ইলা মকবুলিয়তে আম্মা দিছে। আজকে মুসলিম বিশ্ব, সুন্নি বিশ্বর তর্জমানি করের দারুল উলুম দেওবন্দে, কিন্তু ডালিম গাছর তল থেকে আরম্ভ হয়েছে। তো আমার ভাই হল যে হারে মুদরসাগুলোর বিল্ডিংয়ের প্রতি মোটামুটি মানুষের একটা খেয়াল যায়, আমার অনুরোধ হইব আজকের সময়ে এর চাইতে বেশি খেয়াল যাইত উস্তাদগুলোর পড়ানি, সিস্টেম অফ এডুকেশন এবং তাদের বেতনের দিকে। আজকে আগর মতো সময় আর রইছে না, খালি দিনের খাতিরে আনিয়ে চোখ বুঝিয়ে কেউ হওয়া দিত নাই। দিনই পড়া দিলেও হয়ে বুঝবো আমার উপরিয়া যোগ্য আলিম বনেননি, এগুলোর মধ্যে ক্যাপাবিলিটি আইবনি। এগু আলিমও যদিও একটা বালা আলিম হইবনি, কারণ প্রত্যেক অভিভাবকে ঢুকাইব। কারণ বালা আলিম আপনার বাচ্চা গড়িয়া তুলতে হইলে বালা শিক্ষক লাগবো, আর বালা শিক্ষক আপনারও 7,000 আর 6 মাসে একবার ফার ওলা তাই বালা শিক্ষক আপনার দুয়ারে আপনি দিবানি পড়াইব। দারুল উলুম দেওবন্দ রাসুলে খালি টেট দিতে টুকাইবা, ডিএলএড করতে চাইবা, বিএড করতে চাইবা, ডিগ্রি লইতে চাইবা, বুঝবা বলে বাবা ইলিম লইছি বাকি তা মার্জা থামাইয়ার পারতাম না, কারণ টেকা নাই। এই মেসেজ এখন আম করিলি আর আমরা গতিকে কৌমি মদরসাগুলা আমরার কাছে রাখিয়া যাওয়া আমানত উম্মতর লাগে এখন ফরজ হইছে যে এই কৌমি মদরসাগুলার আসাতিজা কেরাম এবং তালাবাগুলোর পড়ার পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে হইব দরিয়া, এবং তার লাগি যেভাবে সিস্টেম উন্নত করা দরকার ঠিক তার চাইতেও বেশি দরকার শিক্ষকদের বেতনের পরিমাণ বাড়ানি আর সময় মতো বেতন প্রদান করা। আর এটা আমরার দ্বারা করা লাগে, উম্মতে করা লাগে। আলিমকলে সময় দিলা পড়বার লাগে, পড়াইবার লাগে, জিন্দগির ওয়াক্তরে কুরবান করলা। আর্থিক সাহায্য আমরা দিনদার ভাই হলে, বিত্তবান হলে করা লাগে। আল্লাহ রব্বুল আলমিনে এই আমানত আমরা মধ্যে রাখিয়ে দিচ্ছে। এই চেরাগি কৌমি আই মুদরসার প্রভাব বরাকর কোনো জায়গা খুঁজে বুঝানি লাগে না, মানুষের জানা হয়ে গেছে এই মুদরসা। এখন এই জেনারেশন আমরা যারা 5th জেনারেশন 4th জেনারেশন এরা রাত আইয়া যদি আমরা সহায়তা সহযোগিতার অভাবে মুদরসা তার ঐতিহ্যরে দরিয়া রাখতে পারে না, তেইনোর কোনো আলিম জিম্মাদার ওইটা নাই। জিম্মেদার ওইবা উম্মতে মোহাম্মদী এলাকার মুসলমান। আমি আপনার সামনে ইতিহাসের এক ঝলক ইঙ্গিত দিতে গিয়ে আলোচনা করছি বুখারা এবং সমরকন্দর কথা। ফেকার কিতাব খুললেও হইবা মাশায়েখে বুখারা, মাশায়েখে সমরকন্দ। ইসলামী ফেকার মধ্যে বুখারা এবং সমরকন্দর মাশায়েখে যে কথা কইসই গুরুত্ব সহকারে ইসলামী জুরিসপ্রুডেন্স ফেকা শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেই বুখারা এবং সমরকন্দ আলিম উলামা ফুরাই গেছেন এক সময়, আর উম্মত হয়ে গেছি সেলফিশ। আমার টেকা, আমার অ্যাকাউন্ট বড় থাকতো, আমার জমি মাটি বালা থাকতো, আমার ভুয়াইন হাফগুলি কোয়ালিফাইড হইতা। এইভাবে সারাই যদি খালি আমার চিন্তাও করি তো দিন ইকান খা এখানে লাগি তো আর তার ডাইরেক্ট কমাইতো নাই। আপনি আমারও দিন ঠিক হলা মসজিদর আইম্মা হলর বেতন এই সময়ে স্যার যে 15 থেকে আরম্ভ হইতো 25, 30, 40 পর্যন্ত গিয়ে টাচ করতো। যত প্রভাবশালী মসজিদ হইব তত বড় বেতনটা কিয়া এক আলিমরে 24 আওয়ার্স মেহনতর মধ্যে লাগাই রাখা। গাঁৱৰ মহিলা হলো দিনদার হইবা, মুরব্বী হলে দিন শিখবা, যুবক হলোর মধ্যে দিন আইব, বাচ্চাইতেও দিনের সঠিক উপযোগী তালিম পাইব। আর মাদারিস আজকে সব মুদরসার কর্মকর্তা হল অত্যন্ত সজাগ সচেতন, বিভিন্ন ডকুমেন্ট প্রুফ এভিডেন্স এগুলা টানটানোর এখন স্বচ্ছ করিয়া রাখছে। এখন দরকার উপযুক্ত শিক্ষক হলর। এখন মুদরসা হলের মধ্যে বিএসসি হল অ্যাপয়েন্টমেন্ট দিতরা, ইংলিশ টিচার হল অ্যাপয়েন্টমেন্ট দিতরা। এখন আপনি কই এক বিএসসি কিটা 8,000 বেতনে ইয়ে 7 দিন খাটিব, আর 6 মাস বাদে বেতন নাই, 32 লাখ বকেয়া। তেও আজকে সময় ডিমান্ড করছে এখান
সুতরাং আমার ভাই হল আমরা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়াই আমানত আমরার কাছে আছে। আমরার জরিয়ায় এগুলা কেয়ামত তক আমরার সাহায্য সহায়তায় রাখতাম। আমরা ওখানে আল্লাহ দেখরা যদি আমরা গাফলত করি আল্লাহ দিন এক জায়গাতে হরাই আরেক জায়গা নিব। এর সময় আসলো কুফা এবং বাগদাদ শহরের মধ্যে সারা ইলিম আসলো। আপনার এই সেরাগি আর হিন্দুস্তানের কোনো নামও আসলো না, হিন্দুস্তানটা কেউ গঞ্চেও না। কুফা আসলো ইলমার মার্কাজ, বাগদাদ আসলো ইলমার মার্কাজ। আইম্মা কেরাম সারাও তো সুফিয়ান সৌরি, সুফিয়ান ইবনে উয়াইনা, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ইমাম হুমায়দি, ইমাম শাবি, শুবাত ইবনুল হাজ্জাজ, ইমাম আলকামা, ইমাম কাতাদা, সমস্ত আইম্মা ও এলাকার ভালো। ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আবু হানিফা আন-নুমান রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত আইম্মা কেরাম ও এলাকাত গড়িয়ে উঠছে। আপনার করিমগঞ্জ আর আপনার বরাকবেলিয়া, আসাম, হিন্দিয়া এটার নামও আসলো। আস্তে আস্তে ওই জায়গার থেকে ইলেম পরিবর্তন হইয়া স্থানান্তরিত হইছে, স্থান বদলি বদলি আইয়া অষ্টাদশ শতাব্দীত আইয়া আল্লাহ রব্বুল আলমিনে হিন্দুস্তানের সরজমিন দে ইলমর মরকজ বানাই দিছেন। মিশরর শেখ আবু গুদ্দা সম্ভবত এই বোধ হয় ইন্ডিয়াত আইসলা সফরও, সারা ইন্ডিয়া ঘুরার বাদে আখেরও দারুল উলুম দেওবন্দ সফর করাত লাগিয়া গিয়া দেখলা ইয়া আল্লাহ ইতা কিতা ও যাইতে তাই কইতরা যে আমি যদি দেওবন্দ দিকান দেখিয়া যাইতাম না তে বুঝলাম মনে যে হিন্দুস্তান কিছু নাই। আর দেওবন্দ দেখিয়া ইয়া বুঝবাইলাম যে আর গোটা হিন্দুস্তানের জমিন দেখবার লাগার কিচ্ছু না থাকলেও এক দেওবন্দ কাফি। সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত মাদারিস সকল দেওবন্দর সিটাফুটা, দেওবন্দর ফারেগিন হলে, দেওবন্দর দিকে নিষ্পত রাখনেওয়ালা মানুষ হলেও এই মাদারিসগুলার বুনিয়াদ ডালছেন আমার ভাই হল। আলটিমেটলি তাও দেওবন্দর বাচ্চা এবং দেওবন্দর ফরজন। সুতরাং আই আল্লাহ মরকজ ইন্ডিয়ার মধ্যে দিছে, কিন্তু আমরা এখন যেভাবে জারজারি আত জারজারি ভোগেটও হারাইছি আর জারজারি দৌলতও যে হাতে ভাবে খামর মারিয়ে ধরছি, ও আমরা দৌলত রইব ইলমে নবুয়ত উঠব, দৌলত রইব দিন বিদায় লইব। আমি আর এক হাদিস পড়ি আমার কথা আস্তে আস্তে শেষ করলিম। নবীজি ফরমাইতরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু মাত্তাকি হাদিস যে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠাইয়া নিবা। এই হাদিস বিভিন্ন মাহফিল হইয়া আসছে। এর বাদে হাদিসও নবীজি বুঝাইতে ইলম কিলা উঠাইবা, ইলা নাই যে হযরত মৌলানা নাজিরুল হক সাহেব মাদ্দাজিল্লুল আলীর গড় যে কিতাব হাগুনি থইয়া আইসুন টাইম ফাইল বিয়ানে গিয়া দেখবা এখানো নাই, কিতা হইছে বলে জিবরাইল আলাইহিস সালামে খারে ফাটাইয়া নেবাইলিছে, ইলা নেবাইতা না। আল্লাহ নবী ফরমায় ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, ইলম আল্লাহ দুনিয়া তাকে উঠাইবা আলিম হলরে উঠাইয়া এক আলিমর মৌত হইব আর এক আলিমর মৌত হইব, এরকম আরেক আলিম ফয়দা হইতা নাই, ও জমিন খালি হইব ইলিম উঠিব। বুঝছেন কথা আপনারা? মুখ দি হোক মাথা দিনা। এর বাদে কিতা দোষ হইব সার হলে দুনিয়া আস্তাখান ধর্মীয় সাইড ইখান চালাইতা কোনো পারবান। আল্লাহ নবী ফরমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা, তখন উম্মতে গিয়া যারা মূর্খ এরারে গিয়া রুউস সর্দার বানাইবে। কিতা সর্দার? মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি ওই হাদিসের ব্যাখ্যাত দেখতা খলিফাতান ওয়া কাজিয়ান ওয়া মুফতিয়ান ওয়া ইমামান ওয়া শাইখা, ফাস শব্দ অঞ্চল খলিফা আমির বানাইব, রাজা বাচ্চার আসন বয়াইব, কিংবা কাজী নির্বাচিত করব, বা ফতোয়া দেনেওয়ালা মানুষ নির্ধারিত করব, বা ইমাম বানাইব বা শেখ বানাইব ও ব্যক্তিরে যে জুহালা মূর্খ, দিনের কোনো নলেজ নাই। এরপরে এরে আইয়া দিনের কথা জিজ্ঞাসা করব, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, এর বাদে বিনা ইলমে ফতোয়া দিব, ফাদল্লু তারাও গুমরা হইব, ও আদাল্লু উম্মতরেও গুমরা করব। আমার ভাই হলার বুজুর্গ আল্লাহ নবী ফরমাইতরা এই অবস্থায়। এর লাগে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিস আমি পাঠ করলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন লোকমানে হাকিমে তান ছেলেরে নসিহত করতে গিয়া এই নসিহত করছইন আলাইকা বিমুজালাসাতিল উলামা, ও আমার ছেলে আলিম উলামার মজলিসে গিয়া বসিও,
ওয়াসমা কালাম আল হুকামা, আর প্রজ্ঞাবান হাকিম ওগুলোর কালাম তুমি শুনিও। ফাইন্নাল্লাহা ইউহিল কালবাল মাইয়িতা, কারণ আল্লাহ মুর্দা দিল দে হেকমতর নূর দিয়া জিন্দা করবা। সুবহানাল্লাহ। যেভাবে মুর্দা জমিন দে বৃষ্টির পানি পাইলে জমিন জীবিত হয়, গাছপালা জন্মায়, ফল ফসল গজায়, উৎপন্ন হয়, ঠিক ওরকম মানুষের দিল যখন মুর্দা হয় তখন আলিম উলামা হুকামার কথায় মানুষের অন্তর ইমানের নূর পয়দা হয়, ইলমের নূর পয়দা হইয়া তার জেহালত দূর হইয়া হে আলোকিত হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আপনার খেদমত এই মিনতি সহ অনুরোধ যে মাদ্রাসাগুলো আমরা যেভাবে চালাই আর অত্যন্ত আর্থিক সাইড এইভাবে আর চালাইতাম না। এই বিংশ শতাব্দী এইভাবে মাদ্রাসা চালাইবার দিন নাই, যে হারে আমরা দুনিয়া এবং অর্থ আর সম্পদর প্রতি মানুষের ইন্টারেস্ট বাড়িছে। এইটার লগে পাল্লা দিয়া যদি মুসলমান হল নিজের ধর্মীয় প্রতিষ্ঠানগুলারেও সেইভাবে আগুইয়া লইয়া যায় না, সুতরাং এই তো আরো এক চাপটা ভাই মাথাত গেলে মত বাত আসলো, যাইতাম না, সময় আমার এত কম নাই হয়ে গেছে, এটা তো আপনারা দেখরা। এর লাগি আজকে দরিয়া রাখবার এই সুরতু হইল একদিকে তাআল্লুম উন্নত মানের দেওয়ার ব্যবস্থা সব মাদ্রাসায় আতল হয়েছে। উপর পক্ষ থাকি চাপ থাকায়, সময়ের ডিমান্ড থাকায়, যেটা ভালো হয়েছে, যেটা ও ইসলাম জিন্দা হতা হয় ওর কারবালাকে বার, ওর কারবালার বাদেও একবার ইসলাম জিন্দা হয়। এখন ওয়াজ তো আমি করলাম, আপনারা শুনলা, এর বাদে উঠিয়া গেট থেকে বার হইয়া গেলাগি বা এদিন আচ্ছা সেরোর 1000 হয়তো দিউ লাইলা, আর এর বাদেও নি চিন্তা ইলে উইলে হইতো না। দিন ইখান আপনার বুখারী, মুসলিম, হেদায়া, কুদুরি, আলমগিরি, রদ্দুল মুখতার, বাহরুর রায়েত, এটা কিতাব যতখান উলামা আর অতখান আপনারা না কোনো বেশম আছে। বুখারী শরীফের হদিস ইখান আল্লাহ নবীর কথাই হদিসের কিতাবও লেখা আছে, ইখান যতখান নবী আমার অতখান আপনারা নাই। তো একজনে হয়তো ফড়িয়ার বা ফড়াইয়ার আর আরেকজনের টাকা দিয়ে সাহায্য করিয়ার, দুজনের পার্টিসিপেশনটা টাকা লাগবো নি না? আগে বরাক উপত্যকাত অন্তত সরকারি মাদ্রাসার কারণে এক সাইড বাঁচি গেছিল। আপনারা দেখছেন বহুত জাতীয় কথাবার্তা আইছে, তখন একগুলো বিভিন্ন গড়ের বুঝো বিভিন্ন ধরনের কথাগুলো আইছে। এই আলোচনার দিকে আমি আর এখন যাইয়ান না, আপনারা সামনে জিনিস উদ্ভাসিত আছে একবারে বুঝবাইতে। এখন আপনার বাচ্চা অনও স্বাবলম্বী হইতো, দিন লইয়া স্বাবলম্বী হইতো, এই জিম্মাদারি আপনার। অনেক ভাই তো তখনও মারছই, এখনও আপনার এখন জিম্মাদারি আইছে। এখন নিজের দিন বাঁচানি লাগবো, খালি ইলা নাই বলে বিল্ডিংয়ের চান্দা তুলা দিমু বা তুলা গোনার চান্দা দিমু, এগুলো ফসল করে। আপনি হিসাব রাখি অন আইয়া হেডমোলানা সাহেবরে জিকাই নাই, মোহতামিম সাহেবরে জিকাইবা যে আপনার উস্তাদ হলোর কম আসর বেতন কিলিয়া আর কম আসর বেতন বখায়া, ও খবর লইলে বুঝবাই লিবা যে দিন রে আমরা অন্য নিয়ে পৌঁছাইছি, আমরা দিন রে নিয়া ও জায়গা পৌঁছাইছি। যেটা আমরা করিয়ার হিসাব লাগাইয়া দেখবা, দুনিয়ার জমিনও ধর্মীয় ময়দানও সবচাইতে কুরবানি খোদ্দা একমাত্র মুসলিম উম্মার আলিম উলামা হলে। খবর লইয়া দেখো অন্যান্য ধর্ম রেখে পণ্ডিতর প্রপার্টি কতখান, অথবা চলাফেরা কিলো 28 লক্ষ টাকা স্টাফর বেতন অনা দেয়। ও আপনি খুব কোয়া এখন ফির ওলা বার করুক কোয়া, এখন বুঝুর বার করুক কোয়া যে আইন ও পরিমাণ বসায়া কয়জনের টাকা সত্ত্বে বাঠো তো নিশ্চয় বহুত বড় এমাউন্ট ফরব জন, ও পরিমাণ বেতন বন দেওয়ার বাদেও তাই নিরো বদি ফড়াইয়া যাইতা ওলা কয়জন ফির আপনারা তোরা বার করে দেখো। আর বয়ানও উঠলে আর মাইক পাইলে অথবা খেতাব পাইলে বহুতটা খাওয়া যায়, মুখের ফেটো দেওয়ার বাদে ও যার যারি মাপ পাওয়া যায়। এর লাগি ভাই হল আমরা উলামারে, আমরা খাদিমিন দে, আমরা দিনের খাদিম হলরে ও জায়গা নিয়ে তৈছি যে ও এক চেরাগি কৌমিয়া আলিয়া মাদ্রাসা 28 লক্ষ টাকা আসাতিজা কেরামর বেতন বকেয়া। ও আপনি খুব কয় মুদরসা কদিন আমরা চালাইয়া আলিমকল বাদ দিন না, তারা ইনো ফড়াই না, আর এখানে ফড়াইবা নাইলে আল্লাহ আল্লাহ করবানে মসজিদও ফড়াইবা। আমরা উম্মত যেগুলোর সামনে বহু বছর পুরানো এই মাদ্রাসা রাখিয়ে দেওয়া হয়েছে, ইনোর দুবড়ি আর গোয়ালপাড়ার বেটায় তো ইনো টাকা দিত নাই, ইনো তো এলাকার মুসলমান হলো চালানি লাগে। এর লাগে আমরা খানো নিয়ে আমরা খাদিম হলে রাখছি, আপনারা মাফ লোক আল্লাহ কেউ আসতে আমার বা হল এই আমানত খেয়ানত হয় না জানি, এই আমানত কোনো
আপনার জিয়া হয় যেটারে ধ্বংস হয় না জানি এই জিয়ায় আমানত যাতে না হয় আমরা দ্বারা আল্লাহ তাআলা আমরা ওগুলোর তৌফিক দেও সারা আমরা সাহায্য রাত বাড়াইয়া দেই আমরা আগুইয়াই এবং এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসা উস্তাদও চলার ফেরার এক স্বাবলম্বী ওখানে উম্মতে বুঝতে পারতো হোক হলে ইনশাআল্লাহ আমরা প্রাণ কুলিয়া হাত কুলিয়া হলে সাহায্য করবো করবো না ইনশাআল্লাহ হামেশা করিয়া যাইব হোক ইনশাআল্লাহ আল্লাহ মাল ও দৌলত বরকত দিত হলর আসুন ভাই 10,000 টাকার খেউ হযরত মাওলানা নাজিরুল হক সাহেব তাইনি মাদ্রাসা কিতা এখন সেক্রেটারি তাইন 1 নম্বরে 10,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মাল ও দৌলত সেহত বরকত দেও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন দেখি 2 নম্বরে কোন ভাই রাত দিন পরিশ্রম করডা আল্লাহ এই চেষ্টার মধ্যে বরকত দেব দেখি আরেকজন ভাই হোক কাছে আতাউর রহমান উত্তর সালেপুর 1,000 টাকা দিবা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও মাল ও দৌলতর মাঝে বরকত দেব 10 এবং 5 ওই 2 কৌটার দেখি কোন ভাই তোরা হোক কাছে ও ভাই টাকা এখন লগে আনন্যাতে বাদে দিবা 5,000 টাকি জি চিনন নিতারে শেখ সাহেব নাম কিতা আপনার জনাব মঈনুদ্দিন সাহেব এড্রেস সহ লেখবা তাই 2 নম্বরে 5,000 টাকা দিবা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও আলহামদুলিল্লাহ 3 নম্বরে মাস্টার আব্দুল্লাহ সাহেবে 10,000 টাকা দিবা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও তান মাল ও দৌলত বরকত দেও তান বেমারি হলরে শিফায়ে কামেলা আজলা নসিব ফরমাও তান ওয়ালিদ সাবর কবর রহমতুল বারিশ বরসাউ আল্লাহুম্মা আমিন যে গুরে সদকা দিছই তামামর জিন্দা মুর্দা হলরে আল্লাহ মাফ করে দেখো আল্লাহুম্মা আমিন এর বাদে 4 নম্বরে কোন ভাই দৌড় দৌড়াই আত্মলোকা হাজার এক সিটি স্ক্যান করাইলেও 4,000 3,500 টাকা যায় গিয়ে ও তুলা যদি খালি পেটর বেদনায় দৌড়ে আর ডাক্তারে গ্যাসর দোয়াই দিয়া দেখুন কমছে না কইবা সোনোগ্রাফি করো সিটি স্ক্যান করো খান তাই খানো যায় বিল বুঝবাই কান আর নবীজে ফরমাইছেন বেমার হলর দোয়াই করো ফয়লা সদকা দিয়া দাও মারজাকুম বিসসাদাকা তোমাদের বেমারিদের রোগীদের অসুস্থ লোকদের ঔষধ খরচ সদকার মাধ্যমে নবীজির দেওয়া প্রেসক্রিপশন বাই হল নিজের হায়াত বরকত হইব মাদারিসে ইসলামিয়ার হেফাজতর নিয়তে দেখুয়া চাই এর বাদে 4 নম্বর কোন ভাই জলদি মাতো কোয়া অত বড় মজমা দৌড় দৌড়াইয়া হোক কোয়া যার যার ক্ষমতা অনুযায়ী হোক কোয়া ও ভাই মৌলানা কাপড়ের দোকানের নজরুল হক সাহেব 5,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও দিন ও দুনিয়ার বালাই নসিব ফরমাও মাল ও দৌলতর বরকত দেও সেহত আফিয়ত দেও আমিন দেখি 5 নম্বর আরেক ভাই জলদি হাত তুলুক 5 নম্বরে ও ভাই আরেকজন মাসে হাত তুলুক না অত বড় মজমা ও মুরব্বী সাহেব 300 টাকা দিছেন তাহলে বাচ্চা অসুস্থ আল্লাহ শিফায়ে কামেলা আজলা নসিব ফরমাও তান দিলর মকসুদ হল পুরা করে দেও আমিন